পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রী বেচারাম বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? আচার্য: আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, চক্ষে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। শ্রীরামকৃষ্ণ: হাঁ, দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রোশন চৌকির একজন পো ধরে থাকে, তার বাঁশির ৭ ফোঁকর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগরাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছ, একই ফল, দুইজনই অমর হবে। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি। মহাসাগরের জল ঠান্ডা দেশি স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেইরূপ ভক্তিহীনই সেই সচ্চিদানন্দ, সগুণ ব্রহ্ম, ভক্তির জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কইছিলেন। ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। আবার আছে ব্রহ্ম অবাংমনস গোচর। জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত, বাক্যমনের অতীত, অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে উঠে তার উপর আরও আছে, আপনি কি বল? আচার্য: আজ্ঞা হাঁ, বেদান্তে ঐরূপ কথাই আছে। শ্রীরামকৃষ্ণ: লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল, ফিরে এসে আর খবর দিলে না। একমতে আছে শুকদেবাদি দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চেতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহবল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কি দেবে, বোঝাবে কে? 7 দেউড়ির পর রাজা। প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতেই শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন, না, নেতি নেতি। 7ম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহবল। আর জিজ্ঞাসা করতে হল না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল। আচার্য: আজ্ঞে হ্যাঁ, বেদান্তে এইরূপই সব আছে। শ্রীরামকৃষ্ণ: যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম, আদ্যাশক্তি বলি। যখন তিনি 3 গুণের অতীত, তখন তাকে নির্গুণ ব্রহ্ম, বাক্যমনের অতীত বলা যায়, পরব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই 3 গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ, তম 3 গুণ। এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল, এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও তার সর্বস্ব হরণ করে। সব কেড়েকুড়ি নিয়ে একজন ডাকাত বললে, আর একে রেখে কি হবে, একে মেরে ফেল। এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বললে, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো, এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগল। সরকারি রাস্তার কাছে এসে বললে, এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লোকটি বললে, সে কি মহাশয়, আপনিও চলুন,
আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। প্রথম ডাকাতটি তমগুণ, যে বলেছিল একে রেখে আর কি হবে, মেরে ফেলো। তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজগুণ। রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজ জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আচার্য: বেশ, সব কথা হল। শ্রীরামকৃষ্ণ: ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শুনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। ষষ্ঠ পরিচ্ছেদ। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন। সঙ্গে রাখাল, মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। কাশীশ্বর মিত্রের বাগান বড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরালা ছিলেন। আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গরহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র, পিয়ানো, রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল। আজ বুধবার। ব্রাহ্মভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করি কি হয়। মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এইসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়। একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এইসব দেখে ভাবে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল: উন্মাত্ত ভালো নয়। শ্রীরামকৃষ্ণ: সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ কি শোনো নাই? একজন ব্রাহ্মভক্ত: কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: তাঁর উপর ভালোবাসা, আর এই সদা সর্বদা বিচার। ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। অশ্বত্থই সত্য, ফল দুদিনের জন্য। ব্রাহ্মভক্ত: কাম, ক্রোধ, রিপু রয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ: 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। আত্মার সহিত রমণ করা, এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ। আমার আমার যদি করতে হয় তবে তাঁক লয়ে, যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারো কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত:
তিনিই যদি সব করাচ্ছেন, তাহলে আমি পাপের জন্য দায়ী নই? শ্রীরামকৃষ্ণ: দুর্যোধনই কথা বলেছিল, ত্বয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তোস্মি তথা করোমি। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে, তার বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নামগুণ কীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। এইবার উপাসনা আরম্ভ হবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে দাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন। স্তোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। উপাসনা হইয়া গেল। ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্মভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। রাত ৯টা হইল। ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি: কিরে, কেউ ডাকি না যে রে? রাখাল: মহাশয়, চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। শ্রীরামকৃষ্ণ সহাস্য: আরে রোষ, গাড়ি ভাড়া ৩ টাকা ২ আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন। ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না। অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না। তিনি নুন টাকা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিৎ মিষ্টান্ন গ্রহণ করিলেন। ঠাকুর দয়া সিন্ধু। গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে। আহার আনতে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দেবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়া দিলে, তারপর অনেক কষ্টে ৩ টাকা পাওয়া গেল। ২ আনা আর দিলে না, বলে ওইটিই হবে।